আচ্ছা দেখো এখানে 13.1 এখানে হচ্ছে বলছে সমান্তর ধারার ষষ্ঠ পদ এবং হচ্ছে একাদশতম পদ হচ্ছে 55। এখন সমান্তর ধারা বলতে মূলত কি বোঝায়? সমান্তর ধারা বলতে বোঝায় যে এমন একটা ধারা যেখানে আমার ধারার প্রত্যেকটা এলিমেন্টগুলোর মধ্যে, প্রত্যেকটা উপাদানগুলোর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ পার্থক্য থাকবে। মনে করো যে 1+3 +5 +7 এভাবে তোমার একটা ধারা আছে। জি তাহলে এখন দেখো এখানে প্রত্যেকটার মানে পরের পদ আর আগের পদের বিয়োগফল 2, জি 3 আর হচ্ছে 1-এর বিয়োগফল হচ্ছে 2, 5 আর 3-এর বিয়োগফল হচ্ছে 2, 7 আর 5-এর বিয়োগফল হচ্ছে 2। এই জিনিসটা হচ্ছে সমান্তর ধারা, ঠিক আছে? আচ্ছা এখন দেখো সমান্তর ধারার এখানে বলছে ষষ্ঠ পদ 30 এবং একাদশ পদ হচ্ছে 55। মানে আমি যদি এখানে একটা ধারা হিসাব করি তাহলে এখানে দ্বিতীয় পদ হচ্ছে 3, তৃতীয় পদ হচ্ছে 5, চতুর্থ জি পদ হচ্ছে 7 আর প্রথম পদ হচ্ছে 1। সেরকম জি এখানে এমন একটা শুধুমাত্র বলে দেওয়া আছে যে এমন একটা ধারা থাকবে যেখানে ষষ্ঠ পদ 30, মানে 6 নাম্বার পদটা হবে 30 আর 11 নাম্বার পদ হবে 55। শুধু এইটুকু ইনফরমেশন দেওয়া আছে। জি এখন বলছে যে হচ্ছে প্রথম পদকে এ আর সাধারণ অন্তরকে ডি ধরে দুইটি সমীকরণ গঠন করো। আমরা সমান্তর ধারার যেই হচ্ছে সূত্রটা দেখছি, যেখানে আমাদের হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে ডি। এ হচ্ছে প্রথম পদ আর ডি হচ্ছে সাধারণ অন্তর। সমান্তর এখন হচ্ছে এন তম পদের আমরা যে সূত্রটা জানি, এন তম পদের একটা সূত্র জানি। a plus n minus 1 into d এই সূত্রটাতে যদি এখন আমরা বলি যে এন, এখানে এন তম পদ, এখানে তম পদ আর লিখছি না। তো এখানে এ হচ্ছে প্রথম পদ, এন হচ্ছে যততম পদ আমরা বের করতে যাচ্ছি, আর ডি হচ্ছে সাধারণ অন্তর মানে বিয়োগফল। জি তাহলে এখন এই কোশ্চেনটাতে দেখো এখানে বলছে প্রথম পদকে এ এবং সাধারণ অন্তরকে ডি ধরো। মানে এখানে আমি যেখানে যেই দুটো শর্ত দেওয়া আছে, এই দুটো শর্তের মধ্যে ষষ্ঠ পদের মান আমরা জানি, একাদশতম পদের মান আমরা জানি, কিন্তু এ আর ডি এর মান জানি না। তো সেম এখানে a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বসাইছে, যেখানে এন এর মান প্রথম সমীকরণের ক্ষেত্রে 6। তাহলে a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 30, মানে ষষ্ঠ পদের মান 30। এখানে আমরা যদি বলি এন এর মান 6 বসাই, মানে ষষ্ঠ পদ। যত পদ বলবে n এর জায়গায় ততই বসাবো এন না, তততম পদ, এখানে এন এর জায়গায় তত বসানো যাবে না, এখানে এন এর জায়গায় তত বসাবো, কিন্তু এখানে এন এর জায়গায় লিখতে হবে এন তম পদ। এন তম পদ মানে যদি 6তম পদ বলে তাহলে 6তম পদ কত সেটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে এখন দেখো এখানে বলছে ষষ্ঠ পদের মান হচ্ছে 30, তাহলে আমি এখানে এন তম পদ এই জায়গাটাতে লিখবো 30। 30তম পদ না, 30তম পদ কে বলছে? বলছে ষষ্ঠ পদ, 6তম পদ, ষষ্ঠ পদ 30, ও এন তম আচ্ছা পদ, তাহলে এন তম পদ যত তত এখানে লিখতে হবে 30। এবং হচ্ছে এর মান আমরা জানি না, তাহলে এর মান এই বসায় রাখবো। এখন দেখো বলছে ষষ্ঠ পদ মানে এন এর জায়গায় হবে 6, আর এন তম পদ যেটা সেটা হবে এখানে, তাহলে 6 - 1, আর ডি এর মান আমরা জানি না, তাহলে a প্লাস 5d সমান সমান 30। এটা হবে 1 নম্বর সমীকরণ। পরের পার্টটাতে দেখো সেম ভাবে একাদশতম পদ বলছে, একাদশতম পদ কত? 55। তাহলে 55 সমান a প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি সমান সমান হচ্ছে 55, a প্লাস 10d সমান সমান 55। তাহলে এটা হবে 1 নম্বর সমীকরণ, এটা হবে 2 নম্বর সমীকরণ। পরীক্ষাতে অবশ্যই যেহেতু বলছে দুইটা সমীকরণ গঠন করে, এই সমীকরণের 1 আর 2 এই নাম্বারটা দিতে হবে। এই যে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, এটা ভাবে মার্ক করে দেখাতে হবে, লাস্টে লিখে দিতে হবে। সবকিছু লেখার একটা ফরম্যাট, সুন্দর ফরম্যাট আছে।
প্রথমে লিখে নিতে হবে। আমি তোমাকে মানে শুধুমাত্র যে অঙ্ক দেখাবো তা না, এখানে লেখার ফরম্যাট গুলো মনে রাখতে হবে। এখানে আমরা জানি, এখানে প্রথমে লিখতে হবে যে আমরা জানি কোনো সমান্তরালের প্রথম পদে সাধারণত ডি হলে এনতম পদ এত, এই সূত্রটাকে লিখতে হবে। এই সূত্রটা লেখার উপর একটা আলাদা মার্কিং আছে, সবসময় এটা বলে আসছে, এখনো বলছি। পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন দিলে এভাবে সূত্রটাকে লিখে নিতে হবে। তারপরে ষষ্ঠ পদ সমান এ প্লাস 6 - 1 ইন্টু ডি সমান 30। একাদশতম পদ এ প্লাস 11 - 1 ইন্টু ডি সমান 55। 1 আর 2 ভাবে মার্কিং করে লাস্টে এভাবে লিখতে হবে। এটাই হচ্ছে 1 ও 2 নম্বর। 55 কিভাবে পাইলো? এখানে বলে দিছি একাদশতম পদ 55। আচ্ছা আচ্ছা। প্রশ্নটা পড়ো, বইটা সামনে নিয়ে প্রশ্নটা পড়ো। পরের পাঠটাতে বলছে উদ্দীপক অনুসারে ধারাটা গঠন করো। ধারাটা গঠন করতে গেলে আমাকে কি লাগবে? আমরা জানি যে আমাদের একটা ধারা গঠন করতে গেলে, যেহেতু এখানে দুইটা শর্ত দেওয়া আছে, আমার এ আর হচ্ছে ডি এর মান লাগবে, কিন্তু এ আর ডি এর মান আমরা জানি না। সুতরাং আমরা কি করব, এই দুটো সমীকরণ থেকে এ আর ডি এর মান বের করব। এ আর ডি এর মান বের করতে গেলে এখানে আমরা দুইটা সমীকরণ পাইছি, আমি এখানে সমীকরণটা লিখি। এ প্লাস 10 ডি সমান 55। আর পরের সমীকরণ হচ্ছে এ প্লাস 5 ডি সমান 30। এখন আমার কাজ হচ্ছে যে এখান থেকে এ আর ডি এর মান বের করা, কারণ একটা ধারা গঠন করতে গেলে আমার প্রথম পদ লাগবে, সাধারণ অন্তর লাগবে। এই দুটো না থাকলে আমি তো ধারাটা বের করতে পারবো না। তাহলে প্রথমে জি আমার যেহেতু ডি এর মান লাগবে, এখানে দেখো দুইটা ভ্যালু সমান, তাহলে আমি বিয়োগ করলে এটা চলে যাচ্ছে, তাহলে আমি এটাকে সহজেই বিয়োগ করে দিতে পারবো। তাহলে 10 ডি থেকে 5 ডি বিয়োগ করলে থাকে হচ্ছে 5 ডি, আর 55 থেকে 30 বিয়োগ করলে থাকে 25। তাহলে ডি সমান সমান 25/5 সমান সমান 5। 5। তাহলে এর মান আমরা পাইটা এই সমান বলে আমরা তো এর মানও পাবো। তাহলে এই সময় 30 এর বিয়োগ কত, এই 25 থেকে বিয়োগ হবে, 30 থেকে 25 বিয়োগ করলে হয় 5। তাহলে এর মানও 5, ডি এর মানও 5। ঠিক আছে। এখন এই কোশ্চেনটা দেখো, এখানে কোশ্চেনটাতে কি বলছে, বলছে ধারাটি গঠন করো। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এ আর ডি এর মানটা বের করে রেখে দেয়। তুমি কি শুনছো আমার কথা? জি জি। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এ আর ডি এর মানটা বের করে রেখে দেয়, কিন্তু এ আর ডি এর মান বের করা কিন্তু কোশ্চেনের কাজ না, আমাকে বলেছে ধারাটা বের করতে। তাহলে আমি যেহেতু এখানে এ আর ডি পাইছি, এখান থেকে সহজে ধারাটা বের করা যায়। কিভাবে বের করা যায়? এ মানে হচ্ছে প্রথম পদ, তাই না? জি। এ মানে হচ্ছে প্রথম পদ, তাহলে এই প্রথম পদ 5 বসাবো। যেহেতু সাধারণ অন্তর ডি, তার মানে 5-এর সাথে আর একটা 5 যোগ করবো, তাহলে 10। আবার সাধারণ অন্তর কত, 5, তাহলে 10-এর সাথে আবার 5 যোগ করবো, 15। 15-এর সাথে আবার 5 যোগ করবো, তাহলে হচ্ছে 20। এইভাবে 4টা কি 5টা এলিমেন্ট বের করে এভাবে ডট 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 দিয়ে দেখাই দিতে হবে। লিখতে হবে নির্ণয় ধারা এইটা। দেখো এখানেও তাই করছে। এখানে দেখো তুমি ওইভাবেও করতে পারো, সব থেকে বেটার হয় সূত্র দিয়ে বের করলে, যে সূত্র দিয়ে আমরা পাইছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা জানি না সূত্র কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে প্রথম এখন পদ শুধু মান বসাই দিব। মান বসাবো। যখন প্রথম পদ বের করবা, তখন প্রথম পদের মান তো জানি, প্রথম পদটা 5 ডিরেক্ট বসাই দিতে পারবা। যখন দ্বিতীয় পদ বের করবা, তখন এন এর জায়গায় 2 বসাবা। তাহলে 5 প্লাস ইন্টু 2। 5 প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, 2 মাইনাস আচ্ছা। 1 ইন্টু ডি এর মান হচ্ছে 5। 5। আবার যখন তিনতম পদ বের করবা, 5 প্লাস, এভাবে সূত্র দিয়ে বের করাটা বেটার, এভাবে ডিরেক্ট যোগ না করলে 3 মাইনাস 1 ইন্টু 5।
এভাবে 4-5টা বের করে এভাবে নির্ণয় ধারাটি এত। যদি শুধুমাত্র এ আর ডি এর মান বের করে রেখে দাও তাহলে 4-এর মধ্যে 2 পাবা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আবার বলছে কি n তম পদের সমষ্টি 6375 হলে তাহলে n এর মান বের করো। তাহলে আমরা n তম পদের সমষ্টি সূত্রটা কি জানি? সূত্রটা কি? যদি আমার কাছে মনে করো 5টা ধারা, মানে ধারার 5টা এলিমেন্ট আছে, 1, 3, 5, 7 এরকম আছে। জি এখন যদি বলে প্রথম 3টা পদের সমষ্টি কত এই ধারার, তাহলে আমরা কি করব? এই 3টা যোগ করব, করে যে রেজাল্টটা জি পাবো সেটা বলবো। 5, 3, 1, তাহলে 5 আর 3-এ 8 আর 1-এ 9। 8 9 হয় হচ্ছে 3টা পদের সমষ্টি। ভালো কথা। যদি আমাকে এখন বলে যে 5টা পদের সমষ্টি বের করো, তাহলে আমরা এই 5টাকে যোগ করে দিব, সেটাও আচ্ছা বুঝলাম। এখন যদি বলে যে 100টা পদের সমষ্টি বের করো, তাহলে আমরা কি এখানে 100টা পদ আবার আলাদাভাবে বের করতে পারবো? না বের করার পথ নেই। তাহলে তখন আমাদের সূত্র দরকার হয়। তাহলে n তম পদের সমষ্টি শুধুমাত্র না দেখে, মানে সব না দেখে যদি সামনে বসে সূত্রগুলো লেখো তাহলে একবার যাই। এটা হচ্ছে পদের সমষ্টি। ঠিক আছে, এখন এই প্রশ্নটাতে বলেই দিছে যে n তম পদের সমষ্টি 6375। মানে আমি হচ্ছে এই তাহলে মান, এটা ইকুয়াল টু 6365। হ্যাঁ আমরা এটার মান কিন্তু জানি, এই যে এই মানটা জানি, এই মানটা হুম জানি। আমাকে বের করতে হবে কি, এই যে n এর মান বের করতে হবে। তাহলে এখানে আমি 6375 লিখবো। এবং আরেকটা জিনিস জানি কি, এখানে a এর মান, d এর মান এগুলো কিন্তু আমরা জানি। বলেছে এই ধারাটার, এই যে এই ধারাটার, যে ধারাটা আমরা এখানে পাইছি, জি যে ধারাটা আমরা যে এখানে পাইছি সেই ধারাটার। তাহলে তুমি যদি এখানে ধারাটা বের করতে ভুল করো তাহলে গও কিন্তু ভুল যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে। তুমি যদি ধারাটা বের করতে ভুল করো, মনে করো এখানে এর মান হচ্ছে 2, এটা হচ্ছে 5, তাহলে তোমার কিন্তু এই ধার পরের ম্যাথটাও ভুল যাবে। তাহলে n/2। বুঝছি দিয়ে আমার হচ্ছে এই সমীকরণটা আমরা পেলাম। তাহলে আমার কাজকে এই সমীকরণটা থেকে এখন বের করা। আমি এখানে আর দেখাচ্ছি না, এখানে দেখো সেম এটা পাইছি। তারপরে এখানে হচ্ছে 5×2 = 10 হয়, n এর সাথে 5 গুণ করলে 5n হয়, -1 এর সাথে 5 গুণ স্ক্রিন করলে, আসতেছে না, বুঝলাম না। স্ক্রিন আসতেছে না। নেট প্রবলেম আসবে, আসতে বলো তাহলে। আসছে আসছে আসছে। এখানে দেখো n/2 ইন্টু 2 ইন্টু 5 প্লাস n-1 ইন্টু 5, এখানে 5 এর সাথে n গুণ হুম করলে 5n হয়, -1 এর সাথে 5 গুণ করলে -5 হয়। এখানে যে হুম নিচে দুইটা ভাগ আকারে ছিল এই পাশে গিয়ে গুণ আকারে হয়ে গেছে, আর এই n টা এখানে থেকে আচ্ছা গেছে। তাহলে n ইন্টু হুম 5 ইন্টু 10 10 প্লাস 5n মাইনাস 5। 10-এর থেকে 5 বিয়োগ করলে 5n, সরি 10-এর থেকে 5 বিয়োগ করলে 5, আর এন 5n এখানে থাকবে। আর n টা আকার এখানে সামনে গুণ, 6375 এর সাথে 2 গুণ হয়ে আসলো 12,750। ঠিক আছে, এরপরে n এর দাঁড়ান 5 দাঁড়ান দাঁড়ান, এন স্কোয়ার প্লাস এন এর পর মানে ওইখান থেকে আবার একটু বলেন তো।
আমি তো এন স্কোয়ার প্লাস এনে যাইনি, আমি তো এই লাইনে আছি। ও আচ্ছা। তাহলে 5n প্লাস 5 = 12,750। হুম। এন এর সাথে 5n গুণ করলে হবে 5n² প্লাস 5n। এখানে লাইনটা ছবিতে কাটা পড়ে গেছে। 5n², না এই পাশে লিখি, 5n² প্লাস 5n। আচ্ছা আর এই 12,750টা সমানের ওই পাশে ছিল, এই পাশে আনলে হয় 12,750 মাইনাস 12,750 সমান সমান 0। এই সমান সমানটা তুমি দাও না, খালি বারবার সমান সমান বাদে রেখে দাও, ম্যাথ পরে ভুল যায়। এবার 5 দিয়ে প্রত্যেকটা অংশ ভাগ যায়, 5 দিয়ে এটাকে ভাগ করলে আসে হচ্ছে শুধুমাত্র n²। 5n কে 5 দিয়ে ভাগ করলে হয় n। এন। আর 12,750কে 5 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 2,550 সমান সমান 0। তাহলে এটাকে আবার হচ্ছে মিডল টার্ম করলে, এই যে মাইনাস, মিডল টার্ম ক্যালকুলেটরে করানো শিখাইছি, এই ধরনের মিডল টার্ম আসলে হাতে করা সম্ভব না, এটা ক্যালকুলেটরে করতে হবে। করার পরে হচ্ছে n+51 ভুলে গেছি তো n-50। স্যার। বলে গেছে, এখন তো আর আমি স্ক্রিনশট দিয়ে ক্যালকুলেটর দেখাতে পাচ্ছি না, আরেকবার মনে করাই দিতে হবে, অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিবা। সবকিছু ইউটিউবে অ্যাভেলেবল আছে, আচ্ছা আমার উপর ডিপেন্ডেন্ট 100% হয়ে থাকলে এটা আসলে সময় লস। আমি হয়তো গিয়ে তোমাকে বাসায় গিয়ে আরেকবার দেখাই দেবো, কিন্তু ওইটা এখন তুমি শিখে রাখলে তোমার ম্যাথ প্র্যাকটিস করতে গিয়ে যে প্রবলেমগুলো দরকার তুমি ওটা ইউটিউব দেখে করতে পারতা। তো হচ্ছে একটু ইউটিউবে খোঁজাখুঁজি ট্রাই করবা, এই জিনিসটা আসলে খুব দরকার। কলেজে উঠে দেখবা যে সব টিচারের উপরে ডিপেন্ডেন্ট করে হচ্ছে না। অলরেডি কলেজে ওঠার বয়স হয়ে হ্যাঁ। গেছে, এখন আশা করি এইটুকু ইউটিউব দেখে খুঁজতে কোনো অসুবিধা হবে না। এখন হচ্ছে দেখো, n+51 আর n-50 সমান সমান 0, এখান থেকে মিডিল টার্ম করে এটা পেলাম। তাহলে n সমান সমান -51 আর n সমান সমান 50। তাহলে n হচ্ছে আমরা কি বুঝাই, n হচ্ছে পদের সংখ্যা, মানে কয়টা পদ আছে। তাহলে পদের সংখ্যা কি কখনো ঋণাত্মক হতে পারে? না। তাহলে n-51 নেওয়া যাবে না, শুধুমাত্র n সমান সমান 50 নিতে হবে। অ্যান্সারের লাস্টে অবশ্যই এই কথাটা লিখতে হবে, না লিখে শুধুমাত্র 50 বসালে মাইনাস মানে 1 মার্ক কাটা যাবে। 2 মার্ক না, 1 মার্ক কাটা যাবে। কোনটাতে কয় মার্ক কাটা যাবে সেটা বলে দিচ্ছি, সে ভুলই যদি আবার করো তাহলে সমস্যা। এখানে এই অংশে এই ম্যাথের অর্ধেকই কেটে গেছে, ছবি এমন ভাবে তুলছো। আচ্ছা আচ্ছা, পরের অংশে আছে। দেখো, এই প্রশ্নটাতে বলছে একটা সমান্তর ধারার p-তম, q-তম এবং r-তম পদ হচ্ছে xyz। অপর জি। একটি ধারা লগ দিয়ে দেখাইছে, log 3, log 9, log 27, মেবি 27ই হবে। এখন বলছে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির ধারাটা হচ্ছে এরকম। যদি আমাদের স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, 1, 1 2 3 4 5 6। এভাবে ডট ডট ডট, সেটা হলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বলতে বোঝে প্রথমে স্বাভাবিক সংখ্যাগুলোকে ঘন করব। সরি, স্কয়ার লিখলাম কেন? স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কথাটা বোঝো, স্বাভাবিক সংখ্যার ঘন তারপরে তার সমষ্টি। কিউব। 1³ 2³ 3³ তারপরে এদের সমষ্টি। জি। এখন যদি এখানে 100টা স্বাভাবিক সংখ্যা থাকে, তুমি তো তাহলে প্রত্যেকটা ঘন করে যোগ করতে পারবা না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেই কারণে হচ্ছে এই সূত্রটা আসছে, n × n+1/2 n into n plus 1। এখন যেহেতু বলছে যে, এখানে বলছে যে 53টা স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কিছুই না, তুমি এখানে জাস্ট খালি 53 বসাই দিবা। আচ্ছা। n এর জায়গায়। n এর জায়গায় 53 বসাবা। তাহলে 53 × 54, n+1, 54 ভাগ 2 × হোল স্কয়ার, দেখ ক্যালকুলেটরে যে মানটা আসে।
পরের অংশে বলছে সমান্তর ধারার ক্ষেত্রে দেখাও যে এই মানটা আসবে। তাহলে সেটা দেখানোর জন্য এখন আমাকে এখানে দেখতে হবে যে পি তম পদ কি বলছে। এখানে বলছে যে পি তম পদ, কিউ তম পদ এবং আর তম পদ এক্স ওয়াই জেড। তাহলে প্রথম পদ তো আমরা জানি যে এ, সাধারণ অন্তর ডি সেটাও জানি। তাহলে পি তম জি। পদ মানে কি, এন এর জায়গায় পি বসবে, যেই তম পদ সেই জায়গাতে পি বসে, এন তম পদ। এন তম জায়গায় এন এর জায়গায় পি বসবে, কিউ পরের কিউ তম পদের জায়গায় এন এর জায়গায় কিউ বসবে, আর এর তিন আটতম পদের ক্ষেত্রে এন এর জায়গায় আর বসবে। বলেছে পি তম পদ এক্স, তাহলে এই মানটা হবে এক্স। কিউ তম পদ হচ্ছে ওয়াই, তাহলে এই মানটা হবে হচ্ছে ওয়াই। আটতম পদ হচ্ছে জেড, তাহলে এই মানটা হবে জেড। এখন দেখো এইগুলোর কিন্তু যোগফলই কিন্তু এখানে আছে, দেখো এই যে এই পার্টটা এখানে বলছে এক্স ইন্টু কিউ মাইনাস আর, ওয়াই ইন্টু আর মাইনাস পি, জেড ইন্টু পি মাইনাস কিউ। তো হুম। আমি তো হচ্ছে এই মানটা তো জানি না, তাহলে এই মানটা ডিরেক্ট এখানে লিখবো, মানে যেটা চাইছে। আচ্ছা। ঠিক আছে, এক্স এর মান তারপর আমরা কি, এক্স এর মান বসা দিব, এ প্লাস পি হ্যাঁ মাইনাস। হ্যাঁ হ্যাঁ, এক্স এর মান বসাই দিব, ওয়াই এর মান বসাই দিব, জেড এর মান বসাই দিব। এতে তাই করছে, একটু মার্কিং করে আচ্ছা। দেখাই দাঁড়াও, পুরোটা মুছি। এগুলো হাতে প্র্যাকটিস করতে হবে, আমি দেখালে কিন্তু কিছুই না, এগুলো আমি খালি নিয়মটা বলে দিচ্ছি যাতে মনে থাকে। এই যে এক্স এর মান এটা এক্স, এক্স এর মান এখানে বসাইছে, এটা ওয়াই, ওয়াই এর মানটা এখানে বসাইছে যে এখান থেকে ওয়াই এক্স। তারপরে হচ্ছে এটা হচ্ছে জেড, জেড এর মানটা এখানে বসাইছে, এই যে এটা জেড এর মান। বসানোর পরে ক্যালকুলেশন জি। করছে। কিভাবে ক্যালকুলেশন করছে, এই কিউ মাইনাস আর কে প্রথমে এর সাথে গুণ করছে, কিউ মাইনাস আর কে প্রথম, পরে আবার এই ডি ইন্টু পি মাইনাস ওয়ান এর সাথে গুণ করছে, এই যে। তারপরে দেখো, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি পুরো ব্র্যাকেটের সাথে আছে না? হ্যাঁ পুরো ব্র্যাকেটের সাথে আছে, এই তাহলে পুরো শুধু একটা এর অংশ। সাথে এর সাথে গুণ হলো যে। কই ডি এর সাথেও তো গুণ হয়েছে, এই যে ডি এর সাথে কিউ মাইনাস আর গুণ হয়েছে। ও আচ্ছা, দেখছি দেখছি। তারপরে আর মাইনাস পি আবার যাবে এ এর সাথে, আর হয়ে গেল। মাইনাস পি। এই যে আর মাইনাস পি প্রথমে গেল এ এর সাথে, এই যে। তারপর আর হুম। মাইনাস পি এই পুরোটার সাথে গেল। কিউ মাইনাস ডি মাইনাস ওয়ান ইন্টু ডি। পরেরটাতে দেখো, পি মাইনাস কিউ প্রথমে গেল এর সাথে, এই যে পি মাইনাস কিউ প্রথমে গেল এর সাথে, হুম। তারপরে পি মাইনাস কিউ গেল এটার সাথে। হুম। তারপরে এখানে গুণ করতে হবে, গুণ করে এর পার্টের সাথে যত কিছু আছে, এই যে এ ইন্টু কিউ মাইনাস আর, তাহলে এ কমন নিব, নিয়ে কিউ মাইনাস আর লিখবো। তারপরে আর মাইনাস পি, আর মাইনাস পি লিখছে, তারপরে পি মাইনাস কিউ আছে, পি মাইনাস কিউ লিখছে। লেখার পরে দেখো এই পি কাটা, কিউ কিউ কাটা, আর আর কাটা, গেল। হুম। এটা গেল এর পার্ট, গেল পুরোটা জিরো হয়ে গেল। পরে দেখো ডি এর সাথে যেগুলো গুণ আছে ডি কে বাইরে রাখছে, রেখে সেইগুলোকে গুণ করছে পি কিউ। পি এর সাথে জি। কিউ গুণ করলে পি কিউ, পি এর সাথে পি আর গুণ আর। করলে মাইনাস পি আর, ওয়ান এর সাথে কিউ গুণ করলে মাইনাস কিউ, মাইনাস ওয়ান এর সাথে আর গুণ করলে আর, এটা গেল। আবার এই পাশে যাবে, কিউ এর সাথে আর গুণ করলে কিউ আর, কিউ এর সাথে মাইনাস পি গুণ করলে মাইনাস পি কিউ, মাইনাস ওয়ান এর সাথে আর গুণ করলে মাইনাস আর, মাইনাস ওয়ান এর সাথে মাইনাস পি গুণ করলে প্লাস পি। আবার এই পাঠে গেছে, আর এর সাথে পি গুণ করলে পি আর, আর এর সাথে মাইনাস কিউ গুণ করলে মাইনাস কিউ আর, মাইনাস ওয়ান এর সাথে পি গুণ করলে মাইনাস পি, মাইনাস ওয়ান এর সাথে মাইনাস কিউ গুণ করলে কিউ। এবার এগুলো সব যোগ করে আমরা আসছে জিরো। তাহলে জিরো প্লাস জিরো, এটা হচ্ছে ডান পক্ষ মিলে গেছে, এখানে আমাকে দেখাতে বলছে যে জিরো। তাহলে আমার প্রথমে এটা লিখতে হবে এত বাম বড় পক্ষ। ইকুয়েশন! এত বড় ইকুয়েশন এখন এটা তুমি বললে সেটা তোমার জন্য লজ্জার ব্যাপার, কারণ এটা ক্লাস নাইন মানে 10, 9 2 বছর করার পরে এই জিনিসটা আসলে বড় লাগার কথা না। ঠিক আছে, এই জিনিসটা মানে জাস্ট যোগ বিয়োগ, আর তো কিছু না। তুমি নিয়ম মনে রাখবা আর যোগ বিয়োগ করবা খালি। আরো বড় বড় ম্যাথ করছে, এই ম্যাথটা কোনো কিছু কোনো বড়ই না, মানে 13 অধ্যায়ের দেখবা আরো বড় বড় ম্যাথ আছে। কোনো বড় ম্যাথের ছবি দিছো কিনা, বড় ম্যাথের ছবি দেখো, এই ম্যাথ গুলো দেখো কত বড়, আরো বড় ম্যাথ আছে। তো এই ম্যাথ সেই হিসেবে যথেষ্ট ছোট। এগুলো যদি এখনো কঠিন লাগে তাহলে একটু ভয় পাও এবং এগুলো প্র্যাকটিস করো। ভয় না পেলে কেউ প্র্যাকটিস মানে
যদি মনে ভয় না লাগে, টেনশন না লাগে যে আমি তো পারবো না, তাহলে কখনোই প্র্যাকটিস করতে ইচ্ছা করবে না। তো একটু মানে নিজের মধ্যে সেই সিরিয়াসনেসটা এনে এগুলো একটু প্র্যাকটিস করবে হাতে কলমে। কারণ 13 অধ্যায় থেকে প্রশ্ন আসলে এই টাইপের প্রশ্নই আসবে, এই টাইপের গুলাই। যে একটা সমান্তর ধারা দেবে, দিয়ে বলবে যে এটা দেখাও, এটা প্রমাণ করো, এই টাইপের প্রশ্নই দিবে। সবগুলোতে দেখো তাই আছে। আচ্ছা, পরের ম্যাথটাতে কি বলছে দেখো। বলছে প্রথম একটি ধারা এখানে দেয়া আছে। বলছে প্রথম হ্যাঁ 10টি এবং প্রথম 12টি পদের সমষ্টির পার্থক্য লিখো। প্রশ্নটাকে বোঝো। প্রথম 10টা এবং প্রথম 12টা পদের সমষ্টি আলাদা হুম আলাদা ভাবে বের করব, করে সেটার হুম পার্থক্য মানে সেটার বিয়োগফল বের করব। তাহলে এখন এই ধারাটা দেখে আমার মনে হতে পারে যে এটা হয়তো, এটা কি ধারা সেটা আমি কিছুই বুঝছি না। লগ 3, লগ 9, লগ 27, এখানে গুণ আছে না ভাগ আছে এসব আমি কিছুই বুঝছি না। তাহলে এটা বের করার জন্য আমাকে আগে এই ধারাটা ভাঙতে হবে। এখন দেখো, লগ 3 এটা তো বেস, থ্রিতে থ্রির উপরে পাওয়ার হিসেবে কি লেখা যায়? 1। জি। থ্রিকে তো আর কোনোভাবে ভাঙা যায় না, তাহলে থ্রির উপরে পাওয়ার 1। লগ 9 কে কি লেখা যায়? লগ 3 স্কোয়ার। 3 3 9, 27 হচ্ছে 4 7 থ্রির না উপরে 3। এখন আমরা জানি লগ এ বেজ যদি এরকম থাকে, লগ এল জি লিখলাম খালি। লগ 1, যদি এরকম থাকে যে এ বি আর এরকম যদি থাকে, তাহলে আটটা 8টা সামনে চলে আসবে। আটটা সামনে চলে আসবে। এখানে বেজ হচ্ছে 10, সেটা আমরা জি। লিখি না। 3 হচ্ছে পাওয়ার। আমরা বললাম যে বুঝে নিতে হবে 10 ভিত্তিক লগ। আর লন লিখলে বুঝে নিতে হবে সেখানে ই আছে। ই না, ম্যাথের মধ্যে দেখছো না ই? কিছু তো দেখছো? দেখো না, ই মানে হচ্ছে এখানে লন। আর লগ 10, এটা মনে রাখবা। এখন এখানে হচ্ছে টেলো মুছি, টেলো লাগছে না। তাহলে এখানে 1 × লগ 3 এভাবেই লিখতে হবে, 1 × লগ 3 এভাবে লিখতে হবে। 2 লগ 3 প্লাস 3 × লগ 3। লিখলাম। তারপরে এখানে একটা জিনিস করছে, সেই জিনিসটা কি? আমরা সবসময় কমন নেওয়ার সময় কি করি? এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, একটু ভালো করে মনে রাখো। মনে করো কমন আমি নিয়ে এইভাবে সব। লিখছি, একটা জিনিস কমন নিব। মনে করে এভাবে লিখছি 2 × 3 প্লাস 2 × 4। এখান থেকে যদি 2 কমন যায়, তাহলে 2টাকে আমরা আগে লিখি, নিয়ে লিখি 3 + 4, তাই না? এভাবে লিখি না? হুম। হ্যাঁ। এখন তুমি দেখছো যে এখানে লগ কমন যাচ্ছে, জি। তাহলে তোমার হয় মনে পারে যে লগটাকে আমি আগে লিখবো। লগ কত কমন যাচ্ছে? লগ 3 কমন যাচ্ছে। লগ ও আচ্ছা আচ্ছা। শুধু লগ তো কমন হতে পারে না, এখানে লগ পুরোটা একটা অংশ, এই পুরোটা একটা। জি। এই যদি তুমি এভাবে 1 + যদি তুমি লেখো, তাহলে ম্যাথ স্যার হাসতে হাসতে যদি, কারণ কমন নিলে কখনো আগে লেখা যায় না। দেখো এর ম্যাথ গুলোতে এই সূক্ষ্ম জিনিস দেখাইছে, কিন্তু এগুলো আমরা চোখে দেখি না। এই দেখো এখানে লগটা কমনে পরে লিখছে।
শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই লকটা আগে নিলে পরে নিলে লাভ কি হচ্ছে? আগে নিতে পরে অবশ্যই লাভ আছে, কারণ আমাদের সহগ মানে আমাদের যেই লগের সামনে যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমাদের আগে আসছে। মানে এখানে না, সরি, আসলো। দেখাই তোমাকে। এই জিনিসগুলো সূক্ষ্ম জিনিস, মানে এই জিনিসগুলো যে জানে সে ম্যাথের বেসিক বোঝে, এটা টিচার বুঝে ফেলে। এবং যে এগুলো পরীক্ষাতে ভুল করে আসে সে তার দৌড় বেশি দূর না, সেটাও টিচার বোঝে। যখন আমরা লগ লিখি, লগ 10 3 স্কোয়ার এভাবে লিখি, লেখার পরে জি। আমরা এই সহগটাকে সামনে আনি না, হ্যাঁ, এই পাওয়ারটাকে সামনে আনি। তুমি যখন এখানে এই পাওয়ারটাকে পিছনে দিয়ে দিচ্ছ, এটার কি কোনো মিনিং আছে? এটার সাথে আমার এরকম লগ ঠিক এখানে লিখা আমার চলে সামনে আনলে তখন কোন নিবা এই জিনিসতে এগুলো যোগ আছে, তাই না? আর আবার খুব ভালোভাবে বোঝে, এই জিনিসগুলো ভুল করলে হবে না। আমি পরীক্ষাতে যখন পরীক্ষা নিই তখন এই টাইপের ম্যাথই দিয়ে আর এগুলোই দেখি কি হবে। আমরা যখন লজের শুটা দিই এই পার আসলে আমরা শান্ত, হ্যাঁ, এখন এখানে এই তিন যোগলাম, এই যোগ গুণ জি। পাওয়ার হয় না হয়েছে এখানে এক। হ্যাঁ, হ্যাঁ, এদের ধর্ম কি সামনে বসা, পিছিয়ে দাও ঈশ্বরের মানে একটু বিরোচনা যেটা। এবার বুঝ- বুঝতে বুঝ- পারছি, যদি কোন নাম প্লাস একটা বন্ধ নামে আসে লেখা আছে, তো এই হুম। সাথে নিয়ে এই জিনিস পাওয়ারটা আমি কি দেখে? সুখের খাই। আচ্ছা, এই টাইপের অঙ্ক দেওয়ার মানে হচ্ছে এইগুলো চেক করা। তাহলে তোমাকে অবশ্যই এই পিছিয়ে লিখতে হবে। 1 2 3 কেমন ছি? কমন না, কমন নেওয়া মানে যে ওইটাকে সামনে লিখতে হবে ব্যাপারটা তো এই জিনিস না। ও যেটাকে আচ্ছা আচ্ছা, কমন নেব সেটাকে আমি ব্র্যাকেটের বাইরে লিখবো। বুঝছি। এখানে লিখতে হবে log 3। যেটা আমি কমন নিয়ে ফেলছি সেটা ব্র্যাকেটের বাইরে থাকে সব সময়। তুমি সামনে বসাও পিছে বসাও সেটা ম্যাটার করে না অন্যান্য বীজগণিতের ক্ষেত্রে, কিন্তু লগের ক্ষেত্রে হুম, এটাকে অবশ্যই মানে পিছেই লিখতে হবে। কারণ এই জিনিসগুলো হচ্ছে পাওয়ার, এই 1 2 3 এগুলো হচ্ছে পাওয়ার, আর পাওয়ারের ধর্মই হচ্ছে লগের ক্ষেত্রে সামনে গিয়ে বসবে। তুমি যদি এটাকে পিছে লিখে দাও তাহলে তোমার লগের সূত্রের ধর্ম চেঞ্জ করে ফেলা হলো, এবং এটার কারণে মার্ক খুব ভালোভাবে কাটবে। বুঝছি। দেখো এখানেও তাই করছে, গাইডেও কিন্তু এই জিনিসটা ভুল করে নাই, ঠিক করছে, কারণ তারা জানে। এখন দেখো আমার এখানে সমষ্টি 10টা পদের সমষ্টি যখন বলছি, এখানে তো লগ ফিক্স, এখানে তো লগ আর চেঞ্জ হচ্ছে না। না। তাহলে আমার সমষ্টিটা কাদের নিয়ে, এই স্বাভাবিক সংখ্যাগুলোকে নিয়ে না। হুম। তাহলে 10টা পদের সমষ্টি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার পদের সমষ্টির সূত্র হচ্ছে n × n+1/2। তাহলে 10টা পদের সমষ্টি মানে এখানে একটা ধারা তৈরি হয়েছে। এখানে 1 2 3 ডট 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 কত দূর আছে জানি না, এখানে একটা n লিখে দিলে ভালো, কত দূর আমরা জানি না। তাহলে 10টা পদের সমষ্টি যখন বলছে তাহলে এখানে 10টা পদ নিতে হবে, নিয়ে স্বাভাবিক সংখ্যার 10টা পদের সমষ্টি হচ্ছে n × n+1/2, এখানে হবে 10 × 10+1/2, 10 × 11/2। তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, 5 × 11/2 55 log 3। এটা হচ্ছে একটা। যখন 12টা পদের বারটা সমষ্টি, বলছে। যখন 12টা পদের সমষ্টি বলবে তখন 12 × 13/2, তাহলে 6 × 13 × log 3, 78 log 3। এখন এখানে বলছে প্রথম 12টা পদের সমষ্টি বিয়োগ প্রথম 10টা পদের সমষ্টি বিয়োগ করতে। এখানেও দেখার একটা বুঝছি। কাহিনী ঘটেছে, 78 log 3 - 55 log 3। এটাকে লিখে এখানে
এই জিনিসটাকে যদি দেখাতে যাও তাহলে এভাবে লিখতে হবে 78। এটা দেখাইনি, ওখানে একবারে করে দিছে, একবারে করে দেওয়াটা তো সমস্যা নাই। এখানেও তুমি লকটাকে পিছে নিতে নিতে হবে, সামনে নিতে পারবা না। সামনে নেওয়ার মানে হচ্ছে আবার তুমি এই সহগটাকে তুমি মানে পিছনে করে দিলা। এইভাবে ঠিক, যদি তুমি এভাবে লেখো যে এরকম লক 3 কমন নিয়ে 78 মাইনাস 55, তাহলে সেটাও আবার ভুল, একই জিনিস, কারণ এটাও পাওয়ার, এটা এটাই ভুল ভুল। যেটা লিখতেছেন। এই যে হ্যাঁ, এটা ভুল। মানে সামনে লক 3 থাকবে না, সবসময় এখানে পিছে থাকবে। এত থিওরি মনে মানে না লক থাকলে জাস্ট, কমন নিলেই পিছনে যাবে লক। হ্যাঁ এটা একদম মুখস্থ রাখো যে লক কমন নিলে পিছে যাবে। এত থিওরি যদি মনে না থাকে, না থাকুক। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, এই 3 নাম্বার সেম প্রশ্ন। 3 নাম্বার আমার মনে হয় না আলাদাভাবে বোঝানোর দরকার আছে। এই যে সেম প্রশ্ন, n সংখ্যক পদের সমষ্টি m মাইনাস ওয়ান ইন্টু টু এ প্লাস m মাইনাস ওয়ান ইন্টু ডি, m সংখ্যক পদের সমষ্টি এত, m সংখ্যক পদের সমষ্টি n, তাহলে এখানে n বসাবে মান আর এখানে বসাবে m। আবার বলছি n সংখ্যক পদের সমষ্টি m, তাহলে পদের সমষ্টির জায়গায় বসবে m আর ওই n এর জায়গায় n বসবে। গেল, এটা 1 নাম্বার। এখানে 1 ও 2 চিহ্ন এটা লিখতে হবে। গেল এটা। আচ্ছা, এখানে বলছে সমান্তর ধারার প্রথম পদকে m ও n এর মাধ্যমে প্রকাশ করো। এখান থেকে প্রথম পদ বের করতে বলছে। এই ম্যাথটা আমি এখন 1000 বার দেখাই, বাসায় করতে হবে। এটা আসলে দেখায় তোমাকে যোগ বিয়োগ বোঝানো ছাড়া আর কিছু বোঝানোর নাই। প্রথম পদ এখানে আমরা এইভাবে পাইছি, দেখো সূত্রটা এইভাবে পাইছি। আমার কাজ কি, এখান থেকে এর মান বের করা। তাহলে এখান থেকে আমরা এই 2টা এখানে গুণ করে দেব, 2n, আর m টা এখানে ভাগ করে দিব, 2n ভাগ m। ঠিক আছে। এরপরে 2n জি। মাইনাস m এখানে ছিল, এই 2 এটা এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। এটা তুমি যে কোনো ফরম্যাটে করতে পারো, তোমার খাতা একটু চেক করে কিভাবে করেছে। ইভেন এটা এই টাইপের অঙ্ক বইয়েও আছে, গাইডে অন্যভাবে করছে, মানে বইয়ের ম্যাথও আছে, বইয়ের অনুশীলনের ম্যাথগুলো দেখতে পারো। এটা আচ্ছা এটা না বুঝলে আমাকে একটু জিজ্ঞেস করবা, এখানে আসলে আমি তোমাকে বোঝানোর মধ্যে কিছু পাচ্ছি না। যোগ বিয়োগ m আচ্ছা। মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এভাবে পাইছে, n এর ক্ষেত্রে ঠিক এমন ভাবে বের করছে। এটা তো প্রথম সমীকরণ, এই সমীকরণ থেকে এটা পেলো, 1 নম্বর সমীকরণ থেকে এটা হুম। পেলো, 2 নম্বর সমীকরণ থেকে এটা পাইছি। এবার হচ্ছে, যেহেতু আমার কাজ হচ্ছে ইয়ে বের করা, প্রথম পদ বের করা, m ও n এর মান বের করা, সেই কারণে এইটাকে এইটা দিয়ে ভাগ করছে। এটা একটু করতে হবে, তুমি একটু না করলে এটা আসলে আমি মানে বুঝে কোনো লাভ নেই। 2n মাইনাস 2m, এখান থেকে 2 কমন নিছে, যেখান থেকে 2 কমন নিলে কি থাকে, n মাইনাস am, আর এখানে 2 কমন নিলে থাকে m মাইনাস an। আর এখানে কত কম? কিছু, হ্যাঁ এই যে উপর থেকে 2 কমন নিছে, এখানেও 2 কমন নিছে। আচ্ছা। আর n এখানে গুণ হয়ে গেছে, এই যে n, এই n টা এখানে গুণ হয়ে গেছে, n, এই m টা এখানে গুণ হয়ে গেছে। তারপরে কিছু না, পক্ষান্তরে যে এই পার্টের সাথে এই পার্টটা গুণ, এই পার্টের সাথে এই পার্টটা গুণ করছে। এগুলা আচ্ছা। ক্যালকুলেশন, এগুলো বুঝে মানে এখন মানে সামনে কেমনে বুঝাবো। যদি লিখে দেওয়ার সমস্যা থাকতো তুমি একটু করবা অঙ্কটা। এই অঙ্ক কালকে কোনো পরীক্ষা আছে? না। এই 3-এর খ এইচডব্লিউ থাকবে। তিনের খ। হ্যাঁ, যেগুলো বুঝাই মানে যে কয়টা বুঝাইছি সবই করবা, 3-এর খটা ভালো মতো করবা। আচ্ছা। আচ্ছা, এরপরে দেখো m সমান 15 এবং n সমান 10 হলে প্রথম 25টি প্রথম পদের প্রশ্ন সমষ্টি নির্ণয় করো। খুবই সহজ অঙ্ক। সমষ্টি সূত্র দিয়ে বসা দিব। না, সমষ্টি সূত্র বসালে তো হচ্ছে না, এখানে তোমার দুইটা ধারা আছে। এখানে দেখো m পদের সমষ্টি মানে দুইটা শর্ত আছে, m পদের সমষ্টি n, এরকম দুইটা শর্ত আছে। এখান থেকে আমরা কি পাবো, a পাইছি না একটা a, এই যে a পাইছি, এই এর সূত্রটাতে জি। m আর n বসালে এর মান পাবো। তারপরে দেখো সাধারণ অন্তর d এর একটা সূত্র পাইছি, যে এখানে, এখান থেকে d বের করা যায়। কিভাবে বের করা যায়, d সমান সমান এখানে 2n মাইনাস 2m। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো?
শোনা যাচ্ছে না কথা? স্যার হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে কথা? জি 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 বলেন। এখান থেকে দেখো। আটকা গেছিল স্ক্রিন। আচ্ছা, দেখি এখানে নাই। দেখো, ডি এর মান কিভাবে বের করা যায়? 2n মাইনাস টু এম। কিসের মান? ডি এর মান, এই যে এখান থেকে ডি এর মান বের করা যাবে, হ্যাঁ হ্যাঁ। ভাগ এম ইন্টু এই যে এম মাইনাস ওয়ান নিচে। এটা তো এম এর সূত্র, মানে এটা প্রথম সমীকরণ থেকে পাইছিলাম, সেখান থেকে এটা পেলাম। সেম ভাবে এন এর ক্ষেত্রেও এটা বের করা যায়। তো এখানে ভাই এম। দেরিতে আসতেছে স্ক্রিনটা। আচ্ছা, অসুবিধা নেই, একটু দেখো, রেকর্ড তো পাবাই, রেকর্ড তো দিয়ে দেবো, দেখো পারলে। যখন এইচ ডাব্লিউ গুলো করবা, রেকর্ডটা নিয়ে বসে দেখবা। তো সাধারণ অন্তরের আচ্ছা। এখানে এন এর মান আর এম এর মান বসে, সাধারণ অন্তর পাইছে -1/3। তাহলে আমার এ আর ডি এর মান আমি পেয়ে গেলাম। তাহলে 25টি পদের সমষ্টি, এখানে সমষ্টির সূত্রতে যে সূত্রটা আমরা জানতাম, যে এন তম পদের সমষ্টি কি হবে, এন ভাগ টু প্লাস টু ইন্টু এ প্লাস ডি মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে এন ভাগ টু, এন মানে 25টা পদের সমষ্টি, 25/2 প্লাস টু ইন্টু এ, এর মান হচ্ছে 3, 2 × 3 প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, 25 - 1 ইন্টু ডি, ডি এর মান -1/3। বসা এখানে সূত্র মানে মান বের করছে। বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ। আচ্ছা, 4 নম্বর ম্যাটটাতে যাই। 4 নম্বর ম্যাটের ক সেম একটু আগে দেখালাম যেটা, এখানে জি। 2 এর উপর পাওয়ার 4, 2 এর উপর পাওয়ার 9 সেম ভাবে সামনে আনছে, করবাই ম্যাথগুলা। তারপরে স্যার বলছে গ ধারা। নাম্বারটা একটু বুঝান। কত নাম্বার? গ নাম্বার 4-এর, ওই যে a প্লাস বি পদের যোগফল। বুঝানো লাগবে না। না খ পারবো। আচ্ছা, এখানে বলছে প্রমাণ করা যে এ প্লাস বি পদের যোগফল এত। এ প্লাস বি পদের যোগফল মানে আমার এখানে এন এর ওনা জায়গায় স্যার খ বসাতে। একটু বুঝানো লাগবে। আচ্ছা, খতে বলছে বি মাইনাস এ তম পদ বের করতে। তাহলে আমার এখানে প্রথম পদ এ তম পদ বি স্কোয়ার। পি, হ্যাঁ। পি কিউ কই থেকে আসলো আবার? আচ্ছা, প্রথম পদ তো সরি আমরা সরি। জানি না, প্রথম পদ জানি না। প্রথম পদ পি ধরছি, সাধারণ অন্তর কিউ ধরছি। যেহেতু এখানে এ বি দিয়ে আছে, আমরা এখানে এ বি তো আবার ধরতে পারছি না। তাহলে এন তম পদ কি হবে? পি আচ্ছা। প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু কিউ, ঠিক আছে? এখন বলছে জি এ জি। তম পদ বি স্কোয়ার, তাহলে দেখো সেম ভাবে এন এর জায়গায় এ বসাইছে, আর যততম পদ সেখানে বি স্কোয়ার বসাইছে। বি তম পদ এ স্কোয়ার, এন এর জায়গায় বি বসাইছে, যততম পদ এখানে এ স্কোয়ার বসাইছে। বসানোর পরে ওকে। বলছে যে এ মাইনাস বি তম পদ বের করতে। তাহলে এই সমীকরণ থেকে যদি আমি এ মাইনাস বি তম পদ বের করতে যাই, সরি বি মাইনাস এ তম পদ বের করতে যাই, তাহলে সূত্রটা হবে এরকম জি। যে বি প্রথম পদ, সূত্রটা হবে এরকম, মনে করো প্রথম পদ কিউ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এন এর মান কত? বি মাইনাস এ জি। মাইনাস ওয়ান, আর সাধারণ অন্তর কিউ। তাহলে এটা আমার মেনলি বের করতে হবে, কিন্তু আমার এখানে আমি পি আর কিউ এর মান জানি না। তাহলে আমরা এখানে পি আর কিউ এর মান বের করব। পি এবং কিউ এর মান বের করতে গেলে দেখো, যদি আমরা এখানে এই দুটো বিয়োগ করে দিই, এই যে এই সমীকরণ আর এই সমীকরণ বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে পি পি চলে যায়, তাহলে আমার কিউ এর মানটা শুধু থাকে। দেখো, তাহলে পি প্লাস এ কিউ, এই যে এ ইন্টু কিউ, এ কিউ মাইনাস কিউ, মাইনাস এই যে এটা থেকে এটার পার্ট আসছে এইটুকু, যে এটা মাইনাস করছে, এটা মাইনাস করলে ওই মাইনাস থ্রি। স্ক্রিনটা একটু দেরি করে আসতেছে। চলে গেছে স্ক্রিন। চলে গেছে? জি। সেটা জানাও, হ্যালো। সেটা জানাও। আসছে স্ক্রিন?
না স্যার, আসছে আসছে। আচ্ছা এখন দেখো, এটা আমাকে বের করতে হবে। বের করতে গেলে আমার পি আর কিউ এর মান জানা দরকার। পি আর কিউ এর মান জানতে গেলে এই দুটো সমীকরণ থেকে জাস্ট বিয়োগ করে দিব। এই সব প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করে দিলে আমার হচ্ছে কিউ এর মান আসবে। এটা বিয়োগ করলে কেন আসবে সেটা তো হয়তো বোঝার কথা। বিয়োগ করলে পিবি চলে যাচ্ছে, জাস্ট কিউ এর হুম। মান থাকবে। এখানে হচ্ছে কিউ এর সাথে এ মাইনাস বি গুণ আকারে আছে, আর এখানে থাকে হচ্ছে বি মাইনাস এ। উভয় পক্ষ থেকে বি মাইনাস এ নেওয়ার জন্য এখানে এখানে আসছে কিউ ইন্টু এ মাইনাস বি সমান বি প্লাস এ হুম। ইন্টু বি মাইনাস এ। এখান থেকে যদি এখন আমি এ মাইনাস বি এর থেকে মাইনাস ওয়ান কমন নিলে থাকে হচ্ছে বি মাইনাস এ সমান সমান এই যে এটাই এটাই মনে করে এটাই থাকলো। থাকার পরে এইটা আর এই পার্ট কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই যে এটা আসে কিউ সমান সমান মাইনাস এ ইন্টু মাইনাস এ প্লাস বি, মাইনাস ওয়ান ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে আমরা হচ্ছে বি জি। মাইনাস এ তম পদ বের করব। বি মাইনাস এ তম পদ বের করতে গেলে পি তম পদের মান কই বের করছে? পি মাইনাস ওয়ান। ওয়েট, এখানে কি করছে? পি প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু, এই পার্টটুকুকে আলাদা করে দিচ্ছে। বি মাইনাস ওয়ান এর সাথে কিউ একটা পার্ট করছে, আর এই কিউ এভাবে না করলেও হবে। আচ্ছা। দাঁড়াও 1 মিনিট। এই পার্টটুকুকে এখানে ভাঙছে, ভেঙে হচ্ছে এখানে আবার মাইনাস এ প্লাস বি কই থেকে আসলো? আচ্ছা, কিউ এর মান হচ্ছে মাইনাস এ প্লাস বি, যেটা বসাইছে। বুঝলাম না কি করলো। আচ্ছা এখন দেখো, এটা অনেক জটিল বানাইছে এখানে। এটা অন্য কোনো পদ্ধতি আছে কিনা আমি দেখছি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা। দেখো, এটাকে ভাঙলে এভাবে লেখা যায় না? বি মাইনাস ওয়ান ইন্টু কিউ একটা পার্ট, আর এর পার্টটাকে বাইরে নিয়ে গেলে এই একটা পার্ট। এভাবে লেখা যায়? বুঝতে পারছো? হ্যালো? স্যার, আবার একটু বলেন, আটকায় গেছিল। দেখো, এই পার্টটাকে এভাবে লেখা যায়? কোনটা? এই পার্টটাকে, এই যে আটকা আটকা যাচ্ছে স্ক্রিন। পি প্লাস বি মাইনাস এ ইন্টু ওয়ান, এ মাইনাস ওয়ান ইন্টু কিউ, এই পার্টটাকে এভাবে লেখা যায়? পি বি প্লাস বি মাইনাস এ মাইনাস বি ওয়ান মাইনাস ইন এ কিউ। একটা পার্ট আমি লিখলাম, লিখে এটাকে কিউ দিয়ে গুণ করে দিলাম। লিখলেন। যে বাইরে যেই সরি, বি মাইনাস ওয়ান একটা লিখবো, বি মাইনাস ওয়ান, কারণ এখানে একটা সূত্র আসবে।
বি মাইনাস ওয়ান এই পার্টটাকে লিখলাম, এই যে এই পার্টটুকু আর এই পার্টটুকু নিয়ে এক জায়গা করে এখানে লিখলাম। আর মাইনাস এ, এ কই গেল? মাইনাস এ আর কিউ পার্টটা তো গুণ হবে, সেটাকে বাইরে লিখে দিলাম এ কিউ। মানে কিউটা সবগুলোর সাথে তো গুণ আছে, বি আর ওয়ান নিয়ে আমি একটা পার্ট করলাম আর এ কিউটাকে বাইরে দিলাম। এটা তাহলে ওই লেখার যে এক্সট্রা কিউ আসলো যে একটা, কো এক্সট্রা কিউ আসলো, এখানে এর সাথে কিউ গুণ আছে না, সেই পার্টটাকে বাইরে লিখলাম। না বি মাইনাস ওয়ান ইন্টু কিউ আসছে, আবার কিউ মাইনাস মানে মাইনাস এ কিউ। দেখো এই পার্টটাকে এভাবে লেখা যায় না? এখানে যদি কিউ সবগুলোর সাথে গুণ করে দিই তাহলে কি হয়, বি কিউ মাইনাস এ কিউ মাইনাস কিউ, হ্যাঁ এভাবে মাইনাস লেখা কিউ। যায়। তাহলে আমি কি হ্যাঁ করবো এবার, বি কিউ আর কিউ নিয়ে একটা পার্ট বানাবো। তাহলে পি প্লাস বি কিউ, এখানে দুই লাইন করে নাই, এবং করে নাই কারণ যে 2 বছর ধরে এই ম্যাথগুলো করছে লাস্টে গিয়ে এটা বোঝার কথা, মাইনাস এ কিউ। জি। ঠিক আছে, এবার এখান থেকে কিউ কমন নিচ্ছে, দেখো এইভাবে আসছে, বুঝতে পারছো? বুঝছি। তাহলে এটাকে কি বলা যায়, বিতম পদ বলা যায় না? বিতম পদ, হ্যাঁ। বিতম পদ, কারণ এখানে এন এর জায়গায় বি আছে। তাহলে বিতম পদের মান কত, এ স্কোয়ার। এ স্কোয়ার, হ্যাঁ। সেটাকে এখানে লিখছে যে পুরোটা এ স্কোয়ার লিখছে, মাইনাস এ কিউ, এ স্কোয়ার মাইনাস এ কিউ লিখছে, ভালো কথা। আর এই কিউ এর একটা মান পেলাম এখানে, কত, মাইনাস এ ইন্টু বি, সেটাই এখানে লিখছে এ স্কোয়ার মাইনাস এ। আর কিউ এর মান কত, মাইনাস এ ইন্টু এ প্লাস বি। হুম। এবার জাস্ট নর্মালি বের করে দিছে কিভাবে, তাহলে মাইনাস, এখানে এ স্কোয়ার মাইনাস এ বাইরে থাকবে, তাহলে এই মাইনাসটা ভিতরে গুণ হয়ে গিয়ে হবে মাইনাস এ ইন্টু মাইনাস বি, গেল। এবার মাইনাস এ দিয়ে সবগুলো গুণ হবে, এ স্কোয়ার, এই মাইনাস এ মাইনাসের সাথে গুণ করলে হয় আবার এ স্কোয়ার, মাইনাস এ এবি প্লাস বি এর সাথে গুণ করলে হয় হচ্ছে মাইনাস এবি, প্লাস সরি এ বি। প্লাস এবি। তাই তো হয়েছে, হ্যাঁ। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার যোগ করলে হয় হচ্ছে টু এ স্কোয়ার প্লাস এবি। প্লাস এ বি। এটা হচ্ছে অ্যান্সার। ভিডিও থাকবে, ভিডিওতে দেখো, যদি এখন না বুঝো আবার দেখো ভিডিওতে। আচ্ছা। আচ্ছা, এখানে বলছে যে প্রমাণ করো যে ধারাটির এ প্লাস বি পদের যোগফল এত। কিছুই না, এখানে আমি সবকিছু এখন জানি, দুইটা সূত্র পাইছিলাম, আর হচ্ছে হ্যাঁ। সাধারণ অন্তর পাইছিলাম কিউ। জি। আর জাস্ট খেলে আমি এ প্লাস বি, ওইটা হচ্ছে এন তম জায়গায় এ প্লাস বি বসাই দিব, দিয়ে মানগুলো বসাই দিব, টু পি ইন্টু এপি, এন এর জায়গায় এ প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু কিউ, তাহলে এ বি ভাগ টু, টু পি প্লাস এ বি, এই যে এখানে এ প্লাস বি ভাগ টু, এ প্লাস বি ভাগ টু কেমন হচ্ছে বুঝছো, এখানে এন এর জায়গায় এ প্লাস বি বসাইছে, হ্যাঁ ভাই বুঝছি। তাহলে টু পি প্লাস এ প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু কিউ। এখানে আবার এ বি প্লাস মাইনাস টু কই থেকে আসলো, পেশাই করছে অনেক বেশি ম্যাথগুলা। আচ্ছা দেখো, এই ম্যাথগুলোতে দেখো সমস্যাটা কি, এখানে এখানে তোমার এইগুলোর মান দেয়া আছে, শুধু এইগুলোর মান দেয়া আছে। তুমি যদি এই ফরম্যাটে কোনো কিছু না আনতে পারো তাহলে তুমি কি সেটার মান এখানে বসাতে পারবা? তুমি এখানে কি এগুলোর মান বসাতে পারবা, এই যে এখানে আবার একটু বলেন, আবার একটু বলেন। তোমার ম্যাথে শুধুমাত্র এইগুলোর মান তুমি জানো, জি। তো
তোমার যদি এরকম টাইপের কিছু আসে তাহলে তুমি কি এগুলো বসাতে পারবা? না। বসাতে পারবা না। এখন এই ম্যাথটাতে দেখো এখানে আছে হচ্ছে, এখান থেকে আসলে ঝামেলাটা পাকছে। তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো, a প্লাস বি ভাগ 2, 2p, তাহলে হচ্ছে a প্লাস বি মাইনাস 1 ইন্টু কিউ, ঠিক আছে? তাহলে তুমি এটাকে 2p এ কিউ ভেঙে দিবা, এ কিউ প্লাস বি কিউ মাইনাস কিউ, এভাবে লিখতে কিউ পারো। গুণ হচ্ছে, কিউটা গুণ করছেন কেন স্যার? এইগুলোর সাথে এটা গুণ করছি, কারণ আচ্ছা আমাকে আচ্ছা, এই ফরম্যাটে আনতে হবে। আমি এই ফরম্যাটে এখান থেকে কিভাবে আনবো? বুঝছি। গুণ করার পরে আসে হচ্ছে, এটা লিখছি না, খালি এইটুকু দেখো, কাজ হচ্ছে এইটুকু নিয়ে। তাহলে এখন তুমি দেখো এখানে আমি একটা যদি 2 আনি, দাঁড়াও, -2q প্লাস কিউ, আচ্ছা, যদি এখন আমি এভাবে লিখি যে 2p হুম। প্লাস হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, মাইনাস কিউ কে ভেঙে এভাবে লিখছে -2q প্লাস কিউ, কেন? বাপ রে বাপ। কারণ আমাকে সূত্র আনতে হবে, যে এখানে এই সূত্রটা আনছে, ঠিক আছে? এই ম্যাথ লাগবে না, এটা কত কিসের ম্যাথ, এই ম্যাথ বাদ দাও, কোথাও লাগবে না। আমি বুঝাই দিচ্ছি, যদি চাও বুঝাই দিচ্ছি, কিন্তু হচ্ছে অনেক জটিল থাক, হবে। দরকার নাই। এই যে আমি এই পর্যন্ত যেহেতু বুঝাইছি, আর 2 লাইন গেলে এইটুকু বোঝানো যাবে, কিন্তু এই ম্যাথ অনেক জটিল। 5 নম্বরও সেম সেম অঙ্ক। তুমি হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত কালকে এইচডব্লিউ করবা, ঠিক আছে? মানে সব ধরে ধরে করতে হবে এরকম না, যেগুলো কঠিন কঠিন আছে আমি বলি। একের খ গ করবা, দাঁড়ান স্যার, একের খ গ, দুইয়ের খ, দুইয়ের খ, তারপরে হচ্ছে 4-এর ক করবা, চারের ক, 5 নাম্বার সেম, 5-এর 5-এর খ গ করবা,